ভবিষ্যৎ দিনের কসম। ইয়াউমুল মাউউদ বলতে বোঝানো হয়েছে কিয়ামত দিনের কসম, কিয়ামত দিবসের কসম। কিয়ামত একদিন হবেই হবে, এই ব্যাপারে কোনো সন্দেহ আছে? কাফের মুশরিক নবীকে জিজ্ঞাসা করে, তুমি যে কিয়ামতের কথা বলো সেটা কখন হবে? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে তাদের কথা উঠিয়ে দিয়েছেন। ইয়াসআলুকান নাসু আনিস সাআ, ও নবী, কাফের মুশরিক আপনাকে জিজ্ঞাসা করে কিয়ামতে সে মহাপলায়নকারী ঘটনা কখন ঘটবে, আপনি তাদেরকে জানায় দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামত একদিন হবে, সেটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। সূরা ইয়াসিন রাব্বুল আলামিন সুন্দর করে বলেছেন, وَنُفِخَ فِي الصُّورِ فَإِذَا هُمْ مِنَ الْأَجْدَاثِ إِلَى رَبِّهِمْ يَنْسِلُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতে ইসরাফিলের সিংহে যখন ফু দেওয়া হবে, মানুষ তখন রবের দিকে ধাবিত হবে। তখন তারা বলবে ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা। আফসোস, দুর্ভোগ, আজকে আমাদের কবরের ঘুম থেকে কে ভাঙালো? কবরের ঘুমটা কে ভাঙে দিল? অদৃশ্য থেকে আওয়াজ আসবে, হাযা মা ওয়া'দার রহমান। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছিলেন কিয়ামত একদিন হবে, তার আজকে প্রতিফলন। এরপর 3 নম্বর আয়াতে রাব্বুল আলামিন বলেন, ওয়া শাহিদি ওয়া মাশহুদ। প্রত্যক্ষ দর্শক। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বুরুজের 3টি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন 4টি কসম করেছেন। 3টা আয়াতে কয়টা কসম করেছেন? 4টি কসম করেছেন। এই 4টি কসম করে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা ভয়াবহ ঘটনা শোনাচ্ছেন। এই 3টি আয়াতে 4টি বিষয় কসম করে আল্লাহ রাব্বুল আলামিন একটা ভয়াবহ ঘটনা শোনাচ্ছেন। যে ভয়াবহ ঘটনা শুনলে আমাদের গায়ের লোম শিউরে ওঠে, পাশাপাশি কলিজায় শিহরণ সৃষ্টি হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুতিলা আসহাবুল উখদুদিন নারি যাতিল ওয়াকুদ। গর্তওয়ালাদের জন্য ধ্বংস। গর্তওয়ালা কারা? কি করেছিল তারা? আন-নারি যাতিল ওয়াকুদ, তারা আগুনের ইন্ধন তৈরি করেছিল। এরপর কি করেছিল তারা? ইযহুম আলাইহা কুদ, তারা গর্তের কিনারায় বসেছিল। এরপর তারা কি করেছিল? রাব্বুল আলামিন সুন্দর করে বললেন, ওয়াহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ, তারা ওই গর্তের কিনারায় বসে তারা দেখছিল। এরপর তারা কি করেছিল? আগুনের ইন্ধন তৈরি করে তারা ওখানে দেখছিল। এরপর তারা কি করেছিল? রাব্বুল আলামিন সুন্দর করে বললেন, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহু আকবার। আপনারা একটু কথা জোরে বলেন, কারণ যেভাবে কথা বলছেন মনে হয় আপনাদের শরীর ক্লান্ত। আর আমি এখানে কথা বলতেছি নভেম্বর ডিসেম্বর, এটা জানুয়ারি চলতেছে। এই 2টা মাস মিলে 55 রাত না ঘুমানো আমি মানুষ। আজকে এই জেলায়, আগামীকাল অন্য জেলায়, এভাবে চলতেছি। তো আপনারা একটু আমাকে সাপোর্ট দিবেন। আপনারা তো চুপচাপ আছেন, আপনাদের শরীর কি দুর্বল? তাহলে আমি আয়াতটা তেলাওয়াত করব, আপনারা আল্লাহু বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই কাফের মুশরিক, ওই মুমিন নর নারীদেরকে পুরানো এটা তাদের উপভোগ করছিল, তাদের কোনো অপরাধ ছিল না, এই জন্য তাদের কোনো অপরাধ ছিল না। আসলে আমরা তাফসিরে যাই, আল্লাহ রাব্বুল আলামিন তো কোরআনে সম্পূর্ণভাবে বলেন না, কিছু কিছু ইঙ্গিত দেয়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মের 70 বছর পূর্বের এক ঘটনা, ইয়ামানের নাজরানের এক ঘটনা।
এক জালেম বাচ্চা ছিল। সে এতটাই জালেম ছিল, মানুষের উপর জাদুটোনা করত, মানুষের উপর জাদুটোনা করে তাকে বশ করে রাখত। কেউ যেন তার বিরুদ্ধে প্রতিবাদ করতে না পারে। ওই একটা দুষ্ট জাদুকর ছিল, সে দুষ্ট জাদুকরের মাধ্যমে মানুষের উপর জাদুটোনা করত, মানুষের উপর জাদুটোনা করত, জাদুটোনা করে। এরপর ওই দুষ্ট জাদুকরটি বয়োবৃদ্ধ হয়ে গেল। তখন রাজার কাছে আবেদন করলো, তখন বাদশার কাছে আবেদন করলো, আমাকে একটা মেধাবী বালক দাও, ওই মেধাবী বালককে আমি তালিম দিব, যাতে আমি মারা যাওয়ার পরও আপনি যেন আপনার রাজত্ব টিকিয়ে রাখতে পারেন। এরপর যাচাই বাছাই করে একটা মেধাবী বালক বাছাই করা হলো। এরপর সেই মেধাবী বালককে তালিম দেওয়া হলো। ওই মেধাবী বালক তালিম নেওয়া যাওয়া আসা করছিল। যাওয়া আসার পথে হঠাৎ করে একটা রাস্তার মাঝখানে একটা সুফি সাধক আস্তানা গেড়ে বসলো। সে ইবাদত করে, কয়েকদিন পর আবার সে মানুষদেরকে আহ্বান করে, বক্তৃতা দেয়। ওই মেধাবী বালকটি ওই সুফি সাধকের বক্তৃতাও শোনে, সুফি সাধকের দিন বক্তৃতাও শুনে আবার ওই জাদুকরের তালিম ওখানে যায়। সেটা শোনার পর সে বুঝতে পারতেছিল না ওই জাদুকরের দিন ধর্ম সঠিক না এই সুফি সাধকের দিন ধর্ম সঠিক। এটা সে চিন্তায় পড়ে গেলে, সে বুঝতে পারছিল না। হঠাৎ একদিন রাস্তা দিয়ে যাচ্ছিল, একটা হিংস্র জানোয়ার দেখলো। ওই হিংস্র জানোয়ারটি মানুষদের আক্রমণ করছিল। হিংস্র জানোয়ার ভয়ে মানুষ আর কেউ যাচ্ছিল না। তখন ওই মেধাবী বালকটি হাতে একটা পাথর নিল। পাথর নেওয়ার পর বলল, যদি ওই সুফি সাধকের দিন ধর্ম সত্য হয় তাহলে হিংস্র জানোয়ারটি মারা যাবে, আর যদি ওই জাদুকরের তালিম সত্যি হয় তাহলে এই হিংস্র জানোয়ারটি মারা যাবে না। যখন ওই মেধাবী বালকটি সঙ্গে সঙ্গে পাথর দিয়ে ছুঁড়ে মারলো, সঙ্গে সঙ্গে ওই হিংস্র জানোয়ারটি মারা গেল। এরপরে মেধাবী বালকটি ওই সুফি সাধকের কাছে গেল। যাওয়ার পর বলল, আমার কাছে তো আজকে এই ঘটনা ঘটেছে। তখন সুফি সাধক বলল, তুমি তো অত্যন্ত দয়ালু হয়ে গেছো, তুমি তো তখন ওই মেধাবী বালকটি বলল, আল্লাহর দিন ধর্ম যে সত্য এটা আমার বোঝার বাকি নাই, আমি এখন ইসলাম গ্রহণ করব। সঙ্গে সঙ্গে মেধাবী বালকটি ইসলাম গ্রহণ করলো। ওই জামানার ওই সময় একটা মন্ত্রী ছিল, ওই মন্ত্রীটি চোখটি অন্ধ হয়ে গেল। ভাই একটা বেশ কমান তো, এটা ইকো কমান, ইকো কোন কথা ছিলাম? হ্যাঁ, কি করেছিল রাজা? হ্যাঁ, একটা মন্ত্রী চোখ অন্ধ হয়ে গেছিল। তখন ওই মন্ত্রী শুনতে পেল যে ওই মেধাবী বালকটি চোখ ভালো করে দিতে পারে। ওই মেধাবী বালকটি যখন ইবাদত করে, যেটার জন্য দোয়া করে সেটা কবুল হয়। যদি কোনো কুষ্ঠরোগের জন্য দোয়া করে কুষ্ঠরোগ ভালো হয়। যদি কোনো অন্ধ ব্যক্তির জন্য দোয়া করে তার চোখ ভালো হয়ে যায়। ওই মন্ত্রীটি শুনতে পেল ওই মেধাবী বালকটি চোখ ভালো করে দিতে পারে। ওই মন্ত্রীটি কিছু হাদিয়া তোফা নিয়ে ওই মেধাবী বালকের কাছে গিয়ে গেল। যার বলল, হে মেধাবী বালক, তুমি আমার চোখ ভালো করে দাও। তখন ওই মেধাবী বালকটি বলল, আমি তো চোখ ভালো করে দিতে পারবো না, চোখ ভালো করে দিতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন। তখন ওই মন্ত্রীটি বলল, আমাকে তাহলে কি করতে হবে? তখন ওই মেধাবী বালক বলল, তোমাকে ঈমান আনতে হবে, যদি ঈমান আনো আমি তোমার জন্য দোয়া করব। ওই মন্ত্রীটি বলল, যদি আমার চোখ ভালো হয়ে যায় ঈমান আনার কারণে আমি ঈমান আনি। তখন ওই মন্ত্রীটি ঈমান আনলো। ঈমান আনার পর পরের দিন রাজার দরবারে গেল। রাজার দরবারে যাওয়ার পর বাদশা বলে, কি মন্ত্রী, গতকাল দেখলাম তোমার চোখ অন্ধ ছিল, তোমার চোখ ভালো হয়ে গেছে, আমার নজর প্রতি তোমার উপর করছে, আমি তোমার মালিক, আমার নজর প্রতি তোমার উপরে পড়ছে। মন্ত্রী বলে, আপনি আমার মালিক হতে পারেন না, মানুষ কোনদিন মানুষের মালিক হতে পারেন না। তখন ওই বাচ্চাটি বলে, কি বলো, তুমি আমাকে মালিক মানো না? তুমি আমার রাজার দরবারে থাকো, তুমি আমার রাজপ্রাসাদে থাকো, আমাকে মালিক হিসেবে মানো না, আমার নির্বাচন এলাকায় থাকো, আমাকে মালিক হিসেবে মানো না। তখন বললে, এই মন্ত্রীকে নির্যাতন করা হলো। নির্যাতন করতে করতে তাকে বলা হলো যে তাকে বলা হলো, তুমি কার কাছ থেকে ঈমান গ্রহণ করেছো? তখন বলল, আমি ওই ছোট বাচ্চা মেধাবী বালকের কাছ থেকে ঈমান গ্রহণ করেছি। রাজা বলে, দেখছো নি কারবার, যে মেধাবী বালককে আমি জাদুকরের কাছে জাদুকরে তালিম শিখালাম, আমার জাদু শিখার জন্য, সে এখন উল্টা দিকে আল্লাহ রবের তাওহীদের দাওয়াত দেয়।
এরপর বললো ছোট বাচ্চাকে ডাকা হলো, ওই মেধাবী বালককে ডাকা হলো। এরপর তাকে নির্যাতন করা হলো। নির্যাতন করতে করতে ওই মন্ত্রীকে বলা হলো, হয় তুমি জীবনের মায়া ছাড়ো, নাই আল্লাহর ঈমান ছাড়ো। তখন মন্ত্রী বলল, বেকুব বাচ্চা, আমি তো আল্লাহর দিন ধর্ম ছাড়তে পারবো না। যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আমি ঈমান এনেছি, সেই আল্লাহর আমি ঈমান ছাড়তে পারবো না। তখন রাজা বলল, তখন বাদশা বলল, একটা করাত আনো, করাত আনে একে দ্বিখণ্ডিত করো। ঈমান এত সহজ জিনিস নয়। ওই যে পড়ে মানুষ শুনেন, এই কিচ্ছাগুলো কোরআনে আছে। ঈমান এত সহজ জিনিস নয়। ঈমান আনার কারণে তার সামনে করাত আনা হলো। তাকে বলা হলো, হয় তুমি জীবনের মায়া ছাড়ো, নাই ঈমান ছাড়ো। ওই মন্ত্রীটি বলল, করাত আনে আমাকে দ্বিখণ্ডিত করো, তবু আমি আল্লাহর দ্বীন ইসলাম থেকে এক চুল বিন্দু পরিমাণ সরে যাব না। সুবহানাল্লাহ। আচ্ছা আপনারা বলেন তো, ওই মন্ত্রীর কোনো অপরাধ ছিল? ওই মন্ত্রীর কোনো অপরাধ ছিল না। একটাই অপরাধ ছিল, ঈমান আনার কারণে তাকে হত্যা করা হলো, করাত দিয়ে দ্বিখণ্ডিত করা হলো। করাত দিয়ে দ্বিখণ্ডিত হওয়ার পর ওই বালককে বলল, তুমিও দিন ধর্ম ছাড়ো, না হলে কিন্তু তোমার অবস্থা আমি এমন করব। বাদশা বলে, মেধাবী বালক তো, একে আমি মারবো না। কারণ একটা মেধাবী কি একদিনে তৈরি হয়? একটা মেধাবী কি একদিনে তৈরি হয়? বছরের পর বছর পর মেধাবী একটা তৈরি হয়। বলল, একে তুমি পাহাড়ে নিয়ে যেও, পাহাড়ে নিয়ে যাও, ফেলে দিবা, ফেলে দেওয়ার ভয় দেখাবে, তাহলে হয়তো ঈমান আনতে পারে। সেনাবাহিনীকে অর্ডার করলো, এই বাচ্চাকে তোমরা পাহাড়ে নিয়ে যাও। যখন পাহাড়ে নিয়ে যাচ্ছিল, ওই মেধাবী বালকটি বলল, তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? বলল, পাহাড়ে। বলল, এখনো সময় আছে, হয় রাজার কথা মানো, না হয় ঈমান ছাড়ো। তখন এই মেধাবী বালকটি সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, আল্লাহ আজকে তুমি তোমার ক্ষমতা দেখাও। এরপর যখন ওই পাহাড়ে নিয়ে যাওয়া হলো, পাহাড়ে যখন ওই মেধাবী বালককে ফেলে দেওয়া হবে, পাহাড়ে একটা ভূমিকম্প সৃষ্টি হলো। ভূমিকম্প সৃষ্টি হয়, তার সাথে যে সেনাবাহিনীগুলো এসেছিল তারা সবাই পড়ে গেল। এরপর ওই মেধাবী বালকটি ওই মেধাবী বালকটি বাদশার কাছে আসলো। বাদশার কাছে আসার পর বলল, তুমি হয়তো ঈমান ছেড়েছো। তখন ওই মেধাবী বালকটি বলার, বেকুব বাচ্চা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান ছাড়তে পারবো না। এরপর সেনাবাহিনীকে অর্ডার করা হলো, একে তোমরা গভীর সমুদ্রে নিয়ে যাও, গভীর সমুদ্রে নিয়ে যেয়ে তোমরা ভয় দেখাবা, তাহলে হয়তো ঈমান ছাড়তে পারে। এরপর তাকে গভীর সমুদ্রে নিয়ে যাওয়া হলো। তারপর তাকে বলা হলো, হয় তুমি জীবন ছাড়ো, নাই রাজার কথা মানো। তখন ওই বাচ্চাটাকে যখন ফেলে দিবে, সমুদ্রের মধ্যে জলাশয় শুরু হয়ে গেল। ওই ট্রলারটা ডুবে, তার সাথে যেগুলো সেনাবাহিনী ছিল সবাই তারা মৃত্যুবরণ করলো। সমুদ্রের ঢেউয়ে এসে ওই মেধাবী বালকটি কুলে গেল। কুলে যাওয়ার পর ওই বাদশার দরবারে গেল। যাওয়ার পর বাদশা বলে, তুমি হয়তো এবার ঈমান ছাড়ছো। বলে, আরে বেকুব বাচ্চা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ঈমান ছাড়বো না। আপনারা কি কথা বুঝতেছেন? আমি আপনার ঈমান ছাড়বো না। এরপর রাজা চিন্তায় পড়ে গেল, এই মেধাবী বালককে মারা যাচ্ছে না কেন? একে মারার জন্য আমরা পাহাড়ে পাঠাইলাম, সেনাবাহিনী শেষ। একে আমরা সমুদ্র নিয়ে গেলাম, সেখানে সেনাবাহিনী শেষ। তখন ওই মেধাবী বালকটি বলল, বাচ্চা, তুমি আমাকে মারতে পারবা যদি 3টি কাজ করো। বাচ্চা বলল, কি সে 3টি কাজ? বলল, এই 3টি কাজ যদি করতে পারো তুমি আমাকে মারতে পারবা। বাচ্চা বলে, কি সে 3টি কাজ? 1 নাম্বার বলা হলো, একটা সভার আয়োজন করবা, সেখানে হাজার হাজার মানুষ থাকবে। আর 2 নাম্বার হচ্ছে আমাকে শুলে চড়াবা। আর 3 নাম্বার হচ্ছে আমার রবের নামে আমাকে তীর মারবা। টেকনিক দেখছেন? যে আমার রবের নামে আমাকে তীর মারবা। এরপর জনসভার আয়োজন করা হলো। ওই মেধাবী বালককে শুলে চড়ানো হলো। শুলে চড়ানোর পর ওই মেধাবী বালককে একটা তীর মারা হলো। তার রবের নামে তীর মারলো। যখন ওই তীর মারলো, ওই মেধাবী বালকের কানপট্টিতে গিয়ে লাগলো। ওই মেধাবী বালক কানপট্টিতে হাত দিয়ে কালেমা পড়তে পড়তে সেখানে মৃত্যুবরণ করলো। বলে সুবহানাল্লাহ। ঈমান আনার কারণে ওই মেধাবী বালক মৃত্যুবরণ করলো। ওই হাজার হাজার মানুষ দেখছিল। তখন তারা বলল, এই মেধাবী বালককে মারার জন্য বাদশাহ এত কিছু করলো, তারপরে মারতে পারলো না। এই মেধাবী বালক নিজে বলে দিল তাকে মারার 3টা অপশন।
এই তিনটি কাজ করার পর ওই মেধাবী বালককে মারা গেল। এরপর সেখানে হাজার হাজার মানুষ ঈমান আনলে, বলে সুবহানাল্লাহ। দেখেন, যেখানে একজন মানুষকে ইসলাম জন্য সেখানে তাকে মারা হয়েছে, সেখানে হাজার হাজার মানুষ ঈমান এনেছে। কোন কথা ছিলেন আপনারা মনে আছে? আমি বলছিলাম না, কুতিলা আসহাবুল উখদুদিন নারি যাতিল ওয়াকুদ। ধ্বংসওয়ালা কারা? গর্তওয়ালা যারা। এই গর্তে তারা আগুনের ইন্ধন তৈরি করেছিল। এরপর তাদেরকে বলা হলো, হয় তোমরা জীবনের মায়া ছাড়ো, না হয় ঈমান ছাড়ো, না হলে তোমাদেরকে আমি শাস্তি দেব। তখন বাদশা অর্ডার করলেন, এলাকার মোড়ে মোড়ে খন্দন তৈরি করো। খন্দন তৈরি করে ওখানে আগুনের ইন্ধন তৈরি করা হয়েছিল। ইদহুম আলাইহা কুদ, সেখানে ইন্ধন তৈরি করা হয়েছিল। এরপর কি করা হয়েছিল? ওয়াহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ, তারা ওই মুমিন নর নারীদেরকে পুরা সেটা উপভোগ করেছিল, তাদের কোনো অপরাধ ছিল না। আল্লাহ রাব্বুল আমিন বলেন, وَمَا نَقَمُوا مِنْهُمْ إِلَّا أَن يُؤْمِنُوا بِاللَّهِ الْعَزِيزِ الْحَمِيدِ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের কোনো অপরাধ ছিল না ঈমান আনার কারণে ওই মুমিন নর নারীদেরকে তারা তাদের আগুনে ইন্ধনের ভিতর পোড়াচ্ছিল। হাদিসে একটা ঘটনা আসছে, একটা মহিলা ছিল, তার একটা ছোট বাচ্চা ছিল। ওই ছোট বাচ্চা মহিলাটি ভাবলো, যদি আমি বলি আমি ঈমান ছাড়ছি, তাহলে হয়তো আমি আগুন থেকে বাঁচতে পারবো। ছোট্ট একটা বাচ্চা ছিল তার, সেই বাচ্চাতে কথা বলতে পারতো না। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওই বাচ্চাটির জবান খুলে দিলেন। বলল, মা তুমি দেখতে পাচ্ছ এখানে আগুন জ্বলছে, কিন্তু এখানে আগুন না, তুমি এখানে ঝাঁপ দাও। অতঃপর ওই মহিলাটি সেখানে ঝাঁপ দিল। এরপর তাদেরকে মারা হলো। তাহলে আপনারা এখান থেকে কি বুঝলেন? ঈমান আনার কারণে আমাদেরকে কিন্তু জেলে যেতে হবে। আপনারা রাজি আছেন? ঈমান আনার কারণে, ঈমান এত সহজ জিনিস নয়। আমাদেরকে সবাইকে একদিন এই জমিন থেকে চলে যেতে হবে। আমি মাঝে মাঝে একটা কথা বলি, ওয়াজে বিভিন্ন জেলায় গিয়ে বলি, আপনাকে শুনবেন? এমন একটা সময় আসবে যেদিন মসজিদের মাইকে ঘোষণা হবে, আপনার জানাজার নামাজের সময়সূচি বলে দেওয়া হবে। অনেকে আছেন দামি দামি ব্র্যান্ডের শার্ট পরেন, দামি দামি ব্র্যান্ডের পাঞ্জাবি ইউজ করেন। কিছু মানুষ তো আছে দেশের বাইরে দুবাই মলে গিয়ে শপিং করেন, ওই কাপড় ছাড়া তার গায়ে পরিধান করেন না। কিন্তু যেদিন আমরা দুনিয়া ছেড়ে চলে যাব, ওই দামি দামি ব্র্যান্ডের কাপড়গুলো আমাদের শরীর থেকে খুলে সাদা কাফনে পেঁচিয়ে ফেলা হবে। কিছু মানুষ তো আছে দামি দামি ব্র্যান্ডের গাড়ি ইউজ করেন, অকশন হাউস থেকে যাচাই বাছাই করে গাড়ি ইউজ করেন। কিন্তু এমন একটা সময় আসবে, গাড়ি জায়গায় থাকবে কিন্তু গাড়িওয়ালা থাকবে। কিছু মানুষ তো আছে ক্ষমতার চোটায়, কিছু মানুষ তো আছে ক্ষমতার চোটায় এত হ্যাডাম দেখায়, মানুষের সাথে সুন্দর করে কথা বলে না। আহারে, অন্তরের মধ্যে যদি এইরকম অহংকার চলে আসে, তো মাঝে মাঝে আপনার এলাকার গোরস্থান কবরস্থান ভিজিট করবেন, গিয়ে দেখবেন আপনার মতো কত প্রভাবশালী, কত ক্ষমতাশালী, কত টাকাওয়ালা, কত পয়সাওয়ালা ঘুমিয়ে গেছে। আপনি একদিন চলে যাবেন, এই জন্য ক্ষমতার অহংকার দেখাবেন না। কেননা আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দেয়, আবার ওই ক্ষমতা থেকে নামায় কে? ওই ক্ষমতা। এর জন্য দেখবেন 16টা বছর আমাদের দেশে যারা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসেছে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য কাজ করেছে, এই স্বৈরাচার হাসিনা তাদেরকে জেলের ভিতরে ঢুকেছে। চিল্লা এখন ঠিক কিনা? আপনারা কি বেজার হচ্ছেন? আপনারা কি ভয় পাচ্ছেন? আমি তো কোনো জায়গায় ভয় করে কথা বলি না, আর এটা তো আমার নিজের জেলা, এখানে ভয় পাওয়ার কোনো প্রশ্নই আসে না। কোন কথায় ছিলাম? যে ক্ষমতার অহংকার দেখাবেন না, কারণ আমাদের এই জীবনটা আজ আসি কাল নাও থাকতে পারে। আমি একটা কথা বলি যে আজকে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করব,
কালকে প্রশংসা করব। আজকে যদি আমি অসুস্থ হই, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করা শেষ করা যাবে? আমাদের লাইফটা কিন্তু শর্ট, লাইফ ইজ শর্ট। ওয়ান ডে ইজ ব্যাড, ওয়ান ডে ইজ গুড, ওয়ান ডে ইজ ফর ইউ, ওয়ান ডে ইজ এগেনস্ট ইউ। মাই ব্রাদার, মাই সিস্টার, believe in Allah. If you have a relation with Allah, the good day is Alhamdulillah, the bad day is Alhamdulillah. সকল অবস্থা আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করতে হবে। কোন কথা ইসলাম আপনাদের মনে আছে? এরপর কি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন? সুন্দর করে বললেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মুমিন পুরুষ নারীদের প্রতি নিপীড়ন চালায়, তারা তওবা করে না, তাদের জন্য রয়েছে শাস্তি। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বললেন, ফালাহুম আযাবু, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বললেন, ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাদের জন্য রয়েছে শাস্তি। এরপর রাব্বুল আলামিন সুন্দর করে বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যারা ঈমান আনে, সৎ কাজ করে, তাদের জন্য রয়েছে জান্নাত। এই জন্য আমাদেরকে সৎ কাজ করতে হবে এবং ঈমান আনতে হবে। সৎ কাজ বলতে আপনি কি বুঝিয়েছেন? সৎ কাজ আমাদেরকে অবশ্যই করতে হবে। আপনাকে একটা উদাহরণ দেই। আপনি হাজী সাহেব, আপনি নামাজ পড়েন, আপনি সাধারণ মানুষ নামাজ পড়েন, আপনি সারা বছর নামাজ পড়েন, সারা বছর যাকাত দেন, সারা বছর হজ করেন। যদি আপনি দ্বীন ইসলাম প্রতিষ্ঠা করতে হবে বাংলার জমিনে, যদি আপনি দল না করেন, আপনার কোনো ইবাদত কবুল হবে না। কথাটা মনে একটু কঠিন হয়ে গেল, তাই না? এটা আমার বানানো কথা নয়, যে আমি কোরআন থেকে বলছি। যদি কোনো বান্দা আল্লাহর দল বাদ দিয়ে অন্য কোনো দল করে, তার কোনো আমল কবুল হবে না। আপনাকে কোরআনের দল করতে হবে। বাংলার জমিনে দ্বীন ইসলাম প্রতিষ্ঠিত হয় কিভাবে হয় সেটা আপনাকে করতে হবে। যদি কোনো দলের ভিতর আল্লাহর কোরআন হাদিস থাকে না, যদি আপনি ওই দল করেন, সারা জীবন রোজা রেখেও লাভ হবে না, সারা জীবন হজ করেও লাভ হবে না। এই জন্য আপনাকে দল করতে হবে, কোরআনের দল। আপনারা রাজি আছেন তো? আপনারা মনে একটা বেজার হচ্ছেন, দলের কথা বলতে আপনারা বেজার হচ্ছেন। বেজার হলে আমার করার কোনো কিছু নাই। কারণ আপনি যখন দেখবেন আমি সারা জীবন নামাজ পড়লাম, সারা বছর রোজা করলাম, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হবে, এটা আমি চাই না। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন জীবন না জান্নাতে জীবন না, যদি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দেয়, তাহলে আল্লাহ কোরআনে মিথ্যা হয়ে যাবে। এই জন্য আমাদেরকে দল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হজের 41 নম্বর আয়াতে বলে, যদি ঈমানদাররা যদি রাষ্ট্র ক্ষমতায় যায়, তারা 4টি কাজ করবে। কয়টি কাজ? 4টি কাজ করবে। 1 নম্বর হচ্ছে তারা ওই দেশে নামাজ প্রতিষ্ঠা করবে, নামাজ কায়েম করবে, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে যাকাত। যাকাত কিভাবে দিতে হয় সেটা প্রতিষ্ঠা করবে। আজকে অনেকে আমরা দেখবেন আমাদের দেশে জাকাত দেয় না, কিন্তু করে কি? জাকাত হয় 10 কোটি টাকা, ওই জাকাত দেয় 10 লাখ টাকা। 10 লাখ টাকা দিয়ে আবার দেখেন মোড়ে মোড়ে মাইকিং করে, বলে অমুক নেতা অমুক দিন ওই মাঠে কম্বল বিতরণ করবে। আচ্ছা, জাকাতের অর্থ এটা পাবে কে? যাদের উপর জাকাত ফরজ তারাই তো পাবে। তার আপনি তাদের টাকা দিয়ে আপনি যে কম্বল কিনলেন, তাদের টাকা দিয়ে আপনি শাড়ি কিনলেন, আপনাকে জাকাতের টাকা দিয়ে শাড়ি কিনতে হবে। আপনি হাদিস আপনি কই পাইছেন? জাকাতের টাকা দিয়ে আপনি লুঙ্গি কিনবেন, এই হাদিসটা আপনি কই পাইছেন? আমাকে একটু দেখান যে জাকাতের টাকা দিয়ে আপনি লুঙ্গি কিনে দিবেন। এক চাচা জাকাতের টাকা লুঙ্গি কিনে লুঙ্গি পাইছে 22টা লুঙ্গি। ওই চাচার তো চাল নাই, 22টা লুঙ্গি দিয়ে কি করবে? একটা চাষি শাড়ি পাইছে 18টা, ওই চাষির ঘরে তো চাল নাই, সে শাড়ি কি করবে? এর জন্য জাকাত যখন ফরজ হবে, আপনাদেরকে একটা কথা বলবো,
আপনারা করবেন করে জাকাতের টাকা দা, আপনাদের এলাকার ভিতরে যারা গরিব মানুষ যাদের উপর জাকাত ফরজ, একটা 5 লাখ টাকা দিয়ে একটা যুবককে ইজি বাইক কিনে দিলেন, 2 বছর পর দেখবেন ওই যুবকটা দেখবেন জাকাত দিবে। আপনারা পারবেন না ইনশাল্লাহ। এর জন্য জাকাত দিবেন, সঠিকভাবে দিবেন। আর 3 নম্বর যে কাজটি হচ্ছে, আল্লাহর জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠিত হয় ইমানদারা করবে, সেখানে সৎ কাজ করবে। আর 4 নম্বর হচ্ছে অসৎ কাজ করবে, অসৎ কাজ থেকে বিরত রাখবে। এর জন্য আমরা আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে চাই তো ইনশাআল্লাহ। আপনাকে চান না? আচ্ছা আপনারা বলেন তো, আমরা যে ইমানদার, আমরা ইমানদার না? জুরা আপনারা ইমানদার না? আপনাকে আমরা কথা বুঝতেছেন না? আপনারা ইমানদার না? আচ্ছা আপনারা ইমানদার, আমরা হচ্ছে মমিন। আল্লাহ মমিন ওই ব্যক্তি যে তার জান মাল আল্লাহর কাছে বিক্রি করে। এখন আপনি একটা ছোট উদাহরণ দিলে বুঝবেন যে এই ফোনটা হচ্ছে রেডমি ফোন। যখন আমি ক্রয় করতে গেলাম, যে বিক্রি করলো সে বিক্রেতা, আমরা হচ্ছে বিক্রেতা, আর ক্রয়কৃত হচ্ছে আল্লাহ। আমরা কি বিক্রেতা। আমাদের জান মাল কার কাছে বিক্রি করব? আরো জোরে বলো, আমাদের জান মাল কার কাছে বিক্রি করতে হবে? আল্লাহর কাছে বিক্রি করতে হবে। আচ্ছা আপনারা বলেন তো, যখন আমরা জানমাল আল্লাহর কাছে বিক্রি করব, তখন কি আমাদের জানমাল আমাদের কথায় চলবে না আল্লাহর কথায় চলবে? তাহলে আপনারা বোঝেন, যখন আমি মোবাইলটা ক্রয় কিনলাম, তখন কি বিক্রেতার কথায় চলবে না ক্রয়কৃতার কথায় চলবে? আমি মোবাইলটা কিনলাম, আমি কিন্তু ক্রয় চললাম। আমার যখন ইচ্ছা হবে আমি ফেসবুকে গেলাম, টিকটকে গেলাম, ইউটিউবে গেলাম। এই জন্য আপনার জানমাল বিক্রি করে দিলেন, এখন চলবে কার কথায়? তাহলে আপনি কিছুদিন আপনি নির্বাচন করেন ফুটবলের, আবার স্লোগান দেন মাইয়াপা টাক মার্কার। আপনার এমন হওয়ার কথা কেন? আপনার তো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষে থাকার কথা। আপনি মিছিলে যান ডালিম মার্কায়, আপনি মিছিলে যান আনারস মার্কায়। আপনি এমন হওয়ার তো কথা না। আপনি আল্লাহর কাছে জান মাল বিক্রি করেছেন, আপনার জান মাল আপনার জীবন আল্লাহ রাব্বুল আলামিনের কথাই চলবে, ঠিক কি না? দেখবেন আমাদের বাংলাদেশে দেখবেন নির্বাচনের আগে বক্তব্য দেয়, আগে এমপি মন্ত্রীরা বক্তব্য দেয়, ভাইরা আমার, আমাকে যদি নির্বাচিত করতে পারেন আপনাদেরকে সব দিব, প্রয়োজনে সব দিব রড দিয়ে। ওই ব্যক্তিকে নির্বাচিত করার পর ওই ব্যক্তি শুধু রড দেয় না, খালি আকালা বাঁশ দেয়। কতক্ষণ ঠিক কিনা? আর আপনারা জনগণ কম না, 2 টাকা চা 3 টাকার এক চা খাওয়ার লোভে হাইরে স্লোগান। ওই বৈঠক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না, 1 ওয়াক্ত গাঞ্জা খায় 5 ওয়াক্ত, এরকম স্লোগান দেয় না? এই জন্য এরকম স্লোগান দেয়। তো আমাদের স্লোগান হবে না, আমাদের স্লোগান হবে যে সৎ কাজ করে আমরা তাকে নির্বাচিত করব। আপনারা পারবেন না ইনশাল্লাহ। এই জন্য আসুন, আল্লাহ রাব্বুল আলামিন এবার ধমক দিচ্ছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন ধমক দিয়ে বলছেন, আল্লাহর পাকড়াও অবশ্যই কঠিন। আল্লাহ ধরলে ধরে না, আল্লাহ ধরলে ছাড়ে না। ক্ষমতা পেয়ে বলে আমি 2041 সালের আগে সিয়ারে ছাড়বো না। ওই সরাসরি হাসিনা বলেছিল 2041 সাল আগে সিয়ারে ছাড়বো না। আল্লাহ বলে 24 ব্যাটারি ফিউজ। আপনাকে বেজার হচ্ছেন? অনেকে আছেন হয়তো দল করেন, দলের বিপক্ষে যাচ্ছে, যেতেই পারে। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন প্রতিষ্ঠা করতে হবে। আপনার দলে আল্লাহ রাব্বুল আলামিনের কথা যে বলেছে, আপনার নেতা নেত্রীরা আলেমদেরকে 16টা বছর ধরে নির্যাতন করে আল্লামা দেওয়ান সাইদিকে ইলেকশন পুরস্কার বাংলার জমিন থেকে বিদায় করে দেয়। চিল্লা করেন ঠিক কিনা? কি অপরাধ ছিল আল্লামা দেওয়ান সাইদির? কি অপরাধ ছিল নিজামুদ্দিন? তাদের কোনো অপরাধ ছিল না। তাদের অপরাধ ছিল একটাই, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে চেয়েছিল। এই জন্য তাদেরকে জেলের ফাঁসিতে দেওয়া হয়েছিল। এখন ঠিক কিনা? আজকের মাহফিলের প্রধান বক্তা মাওলানা রুহুল আমিন যুক্তিবাদী সাহেব আমাকে একটা কথা বলতো, আমি ওনার সাথে যখন মাহফিলে যেতাম তখন উনি গল্প করে বলতো, নিজামুদ্দিনের মতো নেতা, সাইদির মতো তাফসীর কারক বাংলার জমিনে 4000 বছর করে তারা করতে পারবে না। আল্লামা দেওয়ান সাইদের মধ্যে কেউ কি আর আসবে? নিজামুদ্দিনের নেতার মধ্যে কেউ কি আর নেতা আসবে? তারা ওই সৈরাসের হাসিনা
আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীকে হত্যা করেছে, আমরা বিচার চাই। আপনার বিচার চান না? আপনারা কি ভয় পাচ্ছেন? আপনারা কি তাকবীর দিতে রাজি আছেন? সবাই জুড়ে আবার তাকবীর দিতে রাজি আছেন? রেডি হন। নাস্তিকতা দিবাচাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা দিবাচাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি পানে একই আওয়াজ, খোদার দয়ে ছাড় পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামের জন্ম দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের জন্ম দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাঁই হবে না, যাও হিন্দুস্তান, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। ইসলামের জন্ম দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের জন্ম দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাঁই হবে না, যাও হিন্দুস্তান, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজকের মাহফিল, আজকের মাহফিল চলছেই চলবে, চলছেই চলবে। কতক্ষণ চলবে? অনেক হচ্ছে সারা রাত, সারা রাত। মানে অনেকে করছে হুজুর ওয়াজ করতে করতে ওটি মরেন, ওটি পুঁতে থমো, এই নাকি? আমাদেরকে সারা রাত ওয়াজ শুনলে হবে না। সারা রাত ওয়াজ শোনার পর ফজরের নামাজ কাজা করলাম, সারা রাতের ওয়াজ আর ফজরের নামাজ, যে 2 রাকাত ফরজ নামাজ, যে দাঁড়িয়ে পাল্লা দেওয়া হয়, এক সমান হবে? এক সমান হবে না। কোন কথা ইসলাম মনে আছে? কোন কথা ইসলাম মনে আছে? নেতাদের বক্তব্য। আচ্ছা, এখানে একটা বড় মাহফিল হচ্ছে, আমি দেখতে পাচ্ছি মাত্র কয়েকশো লোক, অনেক বড় প্যান্ডেল করেছেন। যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন, তারা এদিক সেদিক ঘোরাফেরা না করে জান্নাতের বাগান সাজানো হয়েছে, এখানে এসে আপনারা আসন গ্রহণ করুন। আসুন, আমি কিন্তু কথা ছিলাম নেতার। আমাদের বাংলাদেশের এমনও নেতা আছে দেখবেন, এক আসরের নামাজ 4 বার পর্যন্ত পড়ে। আপনাদের এলাকায় আছে? আমাদের বগুড়ায় খুব আছে। শুনেন, নির্বাচনের এলাকায় জীবনে পাঞ্জাবি তো চোখে দেখেনি। নির্বাচনের আগে একটা পাঞ্জাবি কিনে একটা টুপি কিনে একটা বাজারে গেছে আসরের নামাজের আগে। বলছে, বাপজান ভাইরা, আপনারা কি নামাজ পড়েছেন? বলে, নামাজ পড়ে করতেছেন কি, তাড়াতাড়ি নামাজ পড়েন। ওই নেতা সাহেব করছে কি, ওখানে আসরে জামাত করছে। মনে করেন, উদাহরণ হিসেবে বলছি, মাইন্ডে নেবেন না। পুনুট বাজারে এক নেতা, ইন্ডিয়ার এক নেতা আসরের নামাজ পড়েছে। আসার পর পুনুট কলেজ আসে লেবার কি বলতেছে, বাপজান ভাইরা, আপনারা কি নামাজ পড়েছেন? বলছে, একটু পরে পড়বো। করতেছেন কি, আগে আসরের নামাজ, আগে নামাজ পড়া লাগবে বাবা। ওই নেতা সাহেব করছে কি, ওখানেও নামাজ পড়ছে, আসরের নামাজ ওখানে পড়ছে। অল্প করছে কি, নাইন্দাল দিকে আসে, ওই মাথায় আসে, বলছে, ভাইজান, ছোট বাবা, তোমরা কি নামাজ পড়েছো? বলছে, আমরা তো নামাজ পড়ি নাই। ওই নেতা ওখানে নামাজ পড়ছে। এরকম করতে করতে নির্বাচনের আগে এক নেতা 4 বার পর্যন্ত নামাজ পড়ে না, নির্বাচনের আগে এক নেতা 4 বার পর্যন্ত নামাজ পড়েছে। এমন নেতা বাংলাদেশে আসে না নাই? এমন নেতাকে আমরা যে আপনার নেতা হিসেবে দেখতে চান? আবার আমরা দেখতে চাই না। যেহেতু আমার আলোচনা সংক্ষিপ্ত, ওয়াজ অনেক করলাম, কালকে মা বোনদেরা হরতাল ডাকবে, কবে ওয়াইসকিন হুজুরের একটা মুহাইমিন সব ওয়াজ করতে করতে ছেলেদেরকে একটা শুতে ফেলে দিছে। মহিলাদের জন্য একটা ওয়াজও করলো না। মহিলাদের ওয়াজ কি শুনবেন আপনারা? মহিলাদের ওয়াজ শোনাবো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি কোনো মেয়ে মানুষ 3টা কাজ করে, 4টা কাজ করে, সে জান্নাতে যাবে। 1 নাম্বার হচ্ছে নামাজ। 1 নাম্বার নামাজ পড়তে হবে। আপনাদের এলাকার মহিলারা কি নামাজ পড়ে? আরো জোরে পড়ে?
খুব একটা পড়ে না মনে, আপনাদের সাউন্ড কম পড়ে, আপনারা পড়েন? আচ্ছা ওইদিকে যাব না। 1 নম্বর কাজ কি হচ্ছে? নামাজ। আর 2 নম্বর হচ্ছে রমজানের রোজা। যদি কোনো মহিলা এই 4টি কাজ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের 8টা দরজা খুলে দেবেন, বলে সুবহানাল্লাহ। 2 নম্বর কাজ হচ্ছে রোজা। দেখবেন মা বোনরা রোজা ভালোই করে, আমরা রোজা ভালোই রাখি, কিন্তু রমজান মাস আসলে কিছু যুবক পাওয়া যায়, বয়স 20 থেকে 30 হবে, বলে রোজা রাখতে পারি না, ফিটনেস দুর্বল হয়ে যাবে, গ্যাস হয়েছে গ্যাস। সারা 11 মাস ভালো থাকে, ওই 1 মাস আসে ওর গ্যাস হয়। কি হয়েছে? ওই গ্যাস হয়েছে। কেন তোর এতই গ্যাস হতে সরকারের জমা দিস না? গ্যাসের দাম কম না বেশি? আমাদের রমজান মাসের মর্যাদা অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শাহরু রমাযানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, 12টি মাসের মধ্যে সবচেয়ে মর্যাদাবান মাস রমজান মাস। এই রমজান মাস দেখবেন খুব বরকতময় রমজান। রমজান মাসে আমরা যত ভাজা পুরা খাই, পোলাও খাই, যদি আমরা অন্য মাসে খাই আমাদের পেট কিন্তু খারাপ হওয়া স্বাভাবিক। কারণ রমজানে অনেকে করে কি, ইফতার আগে করে কি, অনেক যুবক করে কি, যে খাবার খাতে খাতে টুটি পর্যন্ত আসবে, তার আগে ছাড়বেই না, এরকম করে নিয়ত করে খাবার খায়, কিন্তু এরপর রমজানে পেট খারাপ হয়। আমাদেরকে ভালো রাখেন কে? আমাদেরকে ভালো রাখেন কে? দেখেন রমজান মাসে কি বরকতময়। আপনাদের একটা ঘটনা শুনাই। এদের মধ্যে উপস্থিত হয়েছেন সভাপতি মাওলানা সফিরউদ্দিন সাহেব, পুনরুদ্ধার উলুম দাখিল মাদ্রাসার। তিনি আমার হুজুর, আমি পুনরুদ্ধার উলুম দাখিল মাদ্রাসায় পড়াশোনা করেছি। তো আসুন, রমজান মাস একটা বরকতময় মাস। বরকতময় মাস কেমনে? গত বছর একটা ঘটনা, বগুড়া 7 মাথায় ইফতারের সময় একটা চাচা বেগুন খাচ্ছে আর চুল কাটছে। চাচাকে এক ব্যক্তি বলল, বেগুন খায়েন না, গা চুলকাবে। চাচা বলে, বেগুন খাতেও মজা, চুলকাতেও মজা। তা রমজান মাসের একটা রোজা, রমজান মাসের একটা বরকত আছে না নাই? আর 4 নম্বর কাজটি হচ্ছে, যদি কোনো মহিলা এই 4টি কাজ করতে পারে। 3 নম্বর, যদি কোনো মহিলা এই 4টি কাজ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জানা দেবে। 3 নম্বর হচ্ছে পর্দা। অনেক মা বোনরা এখানে এসে ভিজে যাবে, নামাজ ঠিকই পড়ে, রোজা ঠিকই রাখে, পর্দা করতে চায় না। দেখবেন ঘরের পর্দা দেখবেন ঠিক আছে, জানালার পর্দা ঠিক আছে, কিন্তু দেখবেন নিজে পর্দা করে না। দেখবেন আমাদের এলাকায় আপনি খেয়াল করে দেখবেন, আমি নিজে দেখছি যে আমাদের এলাকায় যখন মহিলা বুড়ো মানুষ হয়ে যায়, বুড়ি হয়ে যায়, তো দেখবেন যখন বাজারে মার্কেটে যায়, দেখবেন হাত মোজা, পা মোজা, বোরকা সব পরে যায়, আর পাশে তার নাতিকে 16 বছরের মেয়েকে পরিমনের মতো করে নিয়ে যায়। এরকম আছে না? পরে মতো মনে করে নিয়ে যায়। আমি চাষিকে বলি, আপনি যদি মোজা নাও পরেন, হাত মোজা নাও পরেন, কোন বুড়ো মানুষও আপনার দিকে দেখবে না, কোন যুবক মানুষও আপনার দিকে দেখবে না। আর আপনার 16 বছরের নাতিকে যে পরিমতের মতো করে সাজিয়ে যাচ্ছেন, একটা বুড়ো মানুষ দেখলে কি মাল যাচ্ছে রে, এরকম হয় না? এর জন্য তাহলে আমাদেরকে পর্দা করতে হবে। আর 4 নম্বর যে কাজটা হচ্ছে স্বামীর খেদমত। যদি কোনো মহিলা স্বামীর খেদমত করে আর এই 4টি কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাকে জান্নাতে দিবেন। স্বামীর খেদমত তো ভালো করতেছে। এখন মহিলা প্যান্ডেলে থেকে বলবে, হুজুর স্বামীর ওয়াজ তো ভালোই করেছেন, অনেক স্বামী আছে ফেরাউন মার্কা, এরকম আছে না নাই?